উরে বাবারি কত আনন্দ খুশি হচ্ছে দেখো। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, সকাল বলতে 10টা বাজে, তো দুপুর হওয়ার পথে। তো রান্নাবান্না দুপুরবেলা তো হবেই। তো আজকে রান্নাবান্নার লোক কিন্তু পাল্টে গেছে। আমি আজকে আর রান্নাবান্না করব না, মা করবে। 2-3টে তরকারি মা রান্না করবে। তো তরুল শুক্তো মা, আর বেশি মা এই কারণে করবে যে তরুল শুক্তো করবে, মানে চিংড়ি মাছ দিয়ে। তো সেটা মা, আমি বাড়িতে রান্নাবান্না সবই করি, কিন্তু মার কাছে মনে হচ্ছে যেন আমি পারবো না রান্নাটা করতে, তরুল শুক্তো। তো অতগুলো রান্না, 3টে রান্না রোজ দিন আমি করি। মার মনে হয়েছে আমি রোজ দিন করি, তোর কষ্ট হচ্ছে গরমে রৌদ্রে, তারপর তরুল শুক্তোটা সুন্দর করে তুই পারবি না। মানে আমি পারি, তবু মার কাছে মনে হচ্ছে আমি যেন পারবো না। মা মনে করছে সেই ছোট ভাবটা এখনও দেখাচ্ছে, মা মনে করছে পারবে না। তো যাই হোক, মা রান্নাবান্না করবে, তার সাথে বাগায় নারকেল তলায় কিছু পালা আছে, সেগুলোও কাটতে হবে। আর আজকের সব দেশি দেশি মাছ, সব তোড়া মাছ, চিংড়ি মাছ। তো রান্নাঘরের দিকে যাব, আর মা কিভাবে রান্না করছে তরুল শুক্তো, 2-3টে তরকারি। তো মার ধারে যাবো, একটু মাকে একটু হেল্প করব মা রান্নার পাশাপাশি। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি খুব ভালো লাগবে। জ্বালা দিয়ে পালা ভাঙতে আসলাম, নাহলে পালা না ভাঙলে রান্না খাওয়া হবে না। রৌদ্রের মধ্যে তো কতটা বেগুন গাছ লাগিয়েছিল বলো তো? মা এখানে বসে তোড়া মাছ কাটছে আর জুগুতি চিংড়ি কাটছে। জুগুতি না, কড়ি চিংড়ি বলি, তাই না মা? ওগুলো কড়ি চিংড়ি। মাছ আর তোড়া মাছগুলো কেটে নিচ্ছে, আর জুগুতি চিংড়ি এগুলো আটলে পড়েছে, সব দেনে খালি। এই যে জুগুতি কুড়ি চিংড়ি, মানে কড়ি চিংড়ি বলি, আবার জুগুতি চিংড়ি, এগুলোরে বলে জুগুতি কড়ি চিংড়ি। এই যে দেখুন, সব পেটে ডিম ভরা। আর এইখানে ছোট ছোট তোড়া মাছ মাঝামাঝি ধরনের, যে দেখুন কি সুন্দর দেশি তোড়া, এগুলো পাকাল মাছ। থাকবি না গা? কাকা এসেছিল আমাদের বাড়িতে, ও চলে যাচ্ছে, থাকবে না। বাবা বাগানটায় মাটি কোপাচ্ছে, সাইড সাইড দিয়ে পাওয়ার টিলারে চষে দিয়ে গেছে। তা বাবা সাইড দিয়ে, অত সাইডে তো আর গাড়ি যেতে পারে না, তাই সাইড দিয়ে একটু কুপিয়ে নিচ্ছে। এই যে, আর ওয়েদারটা কাটে কিন্তু। হ্যাঁ, রান্নাঘরে দিকে আসলাম, এসে দেখি মার কোটাকাটি সব একদম রেডি। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছে দেখছি, আর এখানে সবজি কেটে নিয়েছে। এই যে, এটা কি সবজি কেটেছ? ওটা বেগুন, পালং শাক, পাতা, ভেন্ডি, বেগুন, পুঁই শাকের পাতা, আলু দেব, আলু দিয়ে একেবারে 2-3টে দিয়ে একেবারে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, তার জন্য এই যে কেটেছে।
এগুলো কিন্তু সব বন্ধুরা আমাদের বাড়ির, আমাদের কেনা নয় এগুলো। আর এখানে কি, এখানে এই যে দেখুন তরুল আর তেলাকুচো শাক। তেলাকুচো শাক আমাদের এই দিকে পাওয়া যায়। তেলাকুচো শাক শহরের দিকে একদম পাওয়া যায় না, মেলে না বাইরের দিকে। তো দেখুন তেলাকুচো শাক আর তরুল শুক্তো হবে এই যে। তাহলে একটা দেখ, আর ওই যে একটা, হ্যাঁ ওই যে একটা কুমড়ো দিয়ে আবার টমেটো দিয়েছে, কুমড়োই ফুচে যাচ্ছে না, নিয়েছি তো আলু টালু সব। এখানে টমেটো, কুমড়ো, আলু আর পুঁই শাক। এখানে এই যে 3খানা তরকারি হচ্ছে আজকে। শুক্তো হচ্ছে, ঝাল হচ্ছে, আর এখানে হচ্ছে নানান রকমের দিয়ে একটা চচ্চড়ি। বাস, বেশ ভালো। সব ভাগে ভাগে কেটে রান্না করতে বেশ দোকানের মতো সাজানো। এই যে এগুলো সব আমাদের বাড়িরটা। আর এখানে আছে এই যে চিংড়ি মাছ আর তোড়া মাছ, এগুলো দিয়ে রান্না হবে। মা ভাতটা বসিয়ে দিয়েছে। আর এই এখানে সে পালা কেটেছিলাম, পালা এই উনুনের ধারে এনে রাখা। হ্যাঁ না, পুকুরে স্নান করতে নেমে গেছো? হ্যাঁ না, এদিকে দেখো। হ্যাঁ, এটা ওর পুকুর। দেখো 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 দেখো, এই দেখো এই দেখো দেখো এই দেখো, বাবা এটা কার পুকুর? এই তো এটা, এখানে পুকুর, পুকুরের পাড়ে ও, এটা একটা পুকুর। এই যে দেখো না, কে চান করে, চান করছে কে? ও বাবা, দেখ দেখ দেখ, এই দেখ, এই দেখ কোথায় মাছ পড়েছে। আরে এই পুকুরে জল খুনা মাছ পড়বে না। জল অনেকটা জল। হ্যাঁ না, রে কি করছিস? চ্যান করার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওই রৌদ্র হলে আর গরম লাগলে তখন চান করার জন্য ওই রকমই করে। এইবারে আর কান্নাকাটি করবে না, তখন গরম লাগছিল, আর খুব রৌদ্র ছেড়েছে তো গরম লাগছে, ওই জন্য হচ্ছে চান করার জন্য কান্নাকাটি করছিল। এবার আর কান্নাকাটি করবে না। না না, ওর মধ্যে হাত দিস না, নোংরা তো। এই দুষ্টু কি করছো? ও তো একা একটু চান করুক, একা একটু তেলিয়ে নি। ওইটা সরিয়ে দাও, নাহলে আমার হাত দেবে। এই ওই ওখানটা হাত দিস না, দেখ। ইস 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 ইস, একা একা একটু চান করে নে, গরম পেয়েছে, একা একা চান করতেছে। এই মাটি ওখানে, তোমার পুকুরের মধ্যে থাকো তুমি। হ্যাঁ ওই তো, ওই তো, এই তো, হ্যাঁ ঘিরবি। চান হয়েছে বাবু? দেখ, বালতি উল্টে দিস না। আমি বড় পুকুরি, তুমি ছোট পুকুরি। ওই খোপাটা কি আলাদা করে পোতা না বাঁধা আছে? বাঁধে রেখে
ড্যাং মারবো কিন্তু। সব ধরনের সবজি লাগানো। এখানে আমাদের তরুল গাছ, এই যে তরুল ধরে আছে গাছ। তরুল গাছ, এখানটায় তরুল গাছ, আর এই পাশটায় দেখুন কি সুন্দর কালো কচু গাছ হয়েছে। এই যে কালো কচু বাগান এটা। আজকেও আবার সব পুকুরে পড়েছে। সেই কবে একদিন পুকুরে লেবেছিল, লেবে আর সব একেবারে গাদা গাদা ডুব মেরে একটা দুটো চারটে মাছ পেয়েছিল। সেই পাওয়ার পরে আর একটাও পুকুরে লাওয়া হয়নি। আবার আজকে সব জাল নিয়ে আবার পড়েছে পুকুরে। এই যে চিন্ময়টা ঘা দেওয়া লোক আর দাদা জাল কেমন মারা লোক, দুটো লেবেছে। এই যে ওই যে ঝোমনার খোলে ঢুকে, ঝুমনার খুলে ঢুকেই মাথা দেখা যাচ্ছে, ঝুমনার মধ্যেই ঢুকে ও ঘা দিচ্ছে আর এই জাল কেমন মারবে বলে স্টেপ নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাটটাই এই ঝুমনার মধ্যে মনে হয় মাছ, এই যে ঝুমনাগুলো দেখা যাচ্ছে। তুই কি করছিস? এখনো চান করছিস? ওঠ। মগটায় জল ছিল, সেই জলগুলো সব ফেলে দিয়েছে। আমা সোনা পাখি মা, বাবা কি রৌদ্র ছেড়েছে, আর ভীষণ রৌদ্র ছেড়েছে। আবার আজকে তো লেগেছে, তো আবার আজকে কি মাছ পায় দেখা যাক। ভর্তি জল, মাছ মারা খুব কষ্ট পুকুরে। এটা চৈত্র বৈশাখ মাস হলে গাদা গাদা মাছ মারা যায়। এখন জল ভর্তি তো সমানে কেমন মেরে যাচ্ছে। এবার জালটা ঘেরবে মনে হয় দুজন। মা এদিকে রান্না করছে, আর আমরা গেছিলাম পুকুরের দিকে সোনার চান করাতে। আর তার মধ্যে মধ্যে আবার দাদা জাল নিয়ে গেল, তো চিন্ময়কে ডাকলো, আবার চিন্ময় লেবে গেল। তো ওদিকে পুকুরে মাছ মারা হচ্ছে। মাইয়ে পুকুর পাড়ে গামলার মধ্যে বসানো। আচ্ছা রান্না হচ্ছে। সবাই মাছ মারছে, সোনা চান করছে, মা রান্না করছে, আর আমি ফ্রি লোক আজকে। আজকে আমি শুধু বসে বসে সবার কাজ দেখছি। আজকে আমার ছুটি রান্নাঘর থেকে, আমি আজকে রান্না করছি না। আর এরা সব জাল বাচ্ছে, ওখানেও আজকে আমার লাগছে না। অন্যদিনও লাগে না, তবু মাছ খোঁটার জন্য লাগে, আজকে একদম লাগছে না। আর সোনা মাছ চান করছে। এবার উঠে যা, এবার উঠে যা, এবার উঠে যাও, এবার উঠে যাও। এই যে দেখো, এবার উঠে যাও। দুটো মাথা জলের, একটা মাথা উপরে, তিনটে মাথা দেখা যাচ্ছে। মাম্মাম ওঠো না। ওরে বাবারি, ওরে বাবারি, কত আনন্দ খুশি হচ্ছে দেখো। মাছ মারছিল সব,
মারতে মারতে সব এখন এসে খবর দিল বড় একটা খালে সব জল কমে গেছে, গেট ছেড়ে দিয়েছে, নদীর গেট। তো সবাই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে খালে, ওই যে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। সোনামা আর আমি বারান্দায় সোনামাকে চান করিয়ে নিয়ে আর চলে আসলাম। আর এক্ষুনি বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল, সোনামাকে ওখানে রেখে আর দাদারা পুকুরে ছিল, আমি একটু জালটা ওইদিকে ধরতে গেছিলাম আর ও উল্টে পড়ে গেছে। তো পুকুরের কানার দিকে যদি পড়তো তা গড়িয়ে পুকুরে পড়তো, এই দিকে পড়েছে মানে মাঠের দিকে মানে বাগানের দিকে পড়েছে বলে আর কিছু অসুবিধা হয়নি। তো জলের দিকে পড়লে মনে হয় গভীর জল তো গড়িয়ে পড়ে যেত, যাই হোক বিপদটা কেটে গেল। আর ওখানে দাদা আর চিন্ময় মাছ মারছিল, ওরা আর পুকুরে নেই, ওই জন্য আমি সোনামা সব ঘরে চলে আসলাম। ওরা নেই এই কারণে যে একটা পিসেমশাই আসলো, ওইদিকে একটা বড় খাল আছে আমাদের বাবাদের বাড়ির পিছনের পাড়ায়। তো ওই খালে নদীর যে গেট থাকে না আমাদের জল ছাড়া, সেই গেটটা তুলে দিয়েছি, কারণ ধান সব ফুলে যাচ্ছে, এখন আর অত জল লাগলে হবে না। তো গেট তুলে দিয়েছে আর খালে জল একদম নাকি মাথা চাবড়ি জল, মানে আমার দাদাদের বাবাদের মাথা চাবড়ি গভীর জল, সেই জলটা কমে আর হাঁটু সমান হয়ে এসেছে। তো ওখানে প্রচুর লোক মাছ মারছে, তো টেংরা মাছ পড়ছে খুব। তো ওরা শুনে আর দাদা খুব মাছ ছেড়ে খুব মাছ ধরে, তো ও আর লোভটা সামলাতে পারলো না। তো এখন তো হেঁটে যেতে খুব কষ্ট হবে আর মাছ মারাও পিছিয়ে যাবে। তো ওর জন্য দাদা চিন্ময় জাল নিয়ে গাড়িতে বার হয়ে পড়েছে। তো দেখা যাক ওরা আসার পরে কী মাছ টাছ পাচ্ছে। আর দুপুর তো হয়ে গেছে, মাদের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর সোনামা চান করে আসছে, আমরা এবার চান করতে যাব। এবার চান করবা তো? কুমড়ো আর পুঁই শাকের ঝোলটা হচ্ছে। বাবাও তো চলে আসছে, ওই যে আবার বর্ষা আসছে ঘুনঘুন করে, বাবা কপির চারা নিয়ে চলে আসছে বাড়ি থেকে। আর হালকা আবার বর্ষা আসছে। সব খালে গেছে।